হ্যালো সবাইকে। নতুন আরো একটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব এক্সেল এর মোস্ট ইম্পোর্টেন্ট ৫ টি কিবোর্ড শর্টকাট নিয়ে। যা আপনাদের জানা থাকলে আপনারা আপনাদের কাজকে সহজ এবং দক্ষতার সহিত সম্পন্ন করতে পারবেন এবং আপনাদের কাজের প্রোডাক্টিভিটিকে আরো বেশি বুস্ট করে নিতে পারবেন। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি। ফার্স্ট অফ অল আমি যে টিউটোরিয়ালটি শেখাবো সেটি হচ্ছে কন্ট্রোল শিফট এল। এই কন্ট্রোল শিফট এল ব্যবহার করে আপনারা ফিল্টার কি ইউজ করতে পারবেন। সাপোজ ধরুন আপনারা এই টাইটেলটির মধ্যে ফিল্টার কিটি ইউজ করবেন। তো আপনারা ফার্স্ট অফ অল সিলেক্ট করবেন অ্যান্ড দেন কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অ্যান্ড দেন এল প্রেস করবেন। দেখবেন আপনাদের ফিল্টার কিটা ইউজ হয়ে যাবে এবং আপনারা যদি চান এটাকে রিমুভ করে দিবেন তো সেক্ষেত্রে এটাকে আবার পুনরায় সিলেক্ট করবেন অ্যান্ড দেন কন্ট্রোল শিফট এল কে পুনরায় প্রেস করবেন। দেখবেন ফিল্টার কিটি রিমুভ হয়ে গেছে। এবং ২ নাম্বার যে কিবোর্ড শর্টকাটটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে আপনারা জাস্ট কিবোর্ডের মাধ্যমে এক ক্লিকেই আপনারা অটো সাম করে নিতে পারেন মাউস না ইউজ করে। জাস্ট আপনারা যে সেলে যোগফলটা বসাবেন সেই সেলে চলে যাবেন অ্যান্ড দেন কিবোর্ড থেকে জাস্ট অল্ট কি প্লাস ইকুয়াল কে প্রেস করবেন। দেখবেন আপনাদের অটোমেটিক্যালি সাম সিলেক্ট হয়ে যাবে অ্যান্ড দেন জাস্ট এন্টার করে দিবেন। দেখবেন আপনাদের সাম হয়ে যাবে। এবং আমি ৩ নাম্বার যে শর্টকাটটি আপনাদেরকে শেখাবো সেটি হচ্ছে আপনারা চাইলেই কিভাবে আপনাদের ডাটাকে এক ক্লিকে সিলেক্ট করে নেবেন। যদি আপনাদের কাছে হিউজ পরিমাণে ডাটা থাকে তো সেক্ষেত্রে এটা কিন্তু আপনারা এভাবে সিলেক্ট করা খুবই কষ্টসাধ্য হয়ে যাবে। তো চাইলে আপনারা জাস্ট আপনাদের সিলেক্টকৃত এরিয়ার মধ্যে গিয়ে দেন আপনারা জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করবেন। দেখবেন আপনাদের পুরো ডাটাটি সিলেক্ট হয়ে গেছে। এবং ৪ নম্বরে যে শর্টকাটটি শেখাবো সেটি হচ্ছে আমরা কিন্তু অনেকেই অনেক সময় একটা ওয়ার্কবুকে অনেকগুলো শিট নিয়ে কাজ করি। তো সেক্ষেত্রে কিন্তু আমরা যখন ওয়ার্কবুকে কাজ করি তখন কিন্তু আমরা জাস্ট এই যে আমাদের যখন শিট প্রয়োজন হয় তখন কিন্তু এই প্লাস আইকনে ক্লিক করে আমরা নিউ শিট ওপেন করে নেই। কিন্তু এটি আপনারা কিবোর্ডের শর্টকাটের মাধ্যমেও করে নিতে পারেন। এটা জাস্ট আপনারা কিবোর্ড থেকে শিফট প্লাস F11 বাটন প্রেস করবেন। দেখবেন যে আপনাদের নতুন আরেকটি শিট ক্রিয়েট হয়ে গেছে। এবং ৫ নম্বরে যে কিবোর্ড শর্টকাটটি আপনাদেরকে দেখাবো আমি সেটি হচ্ছে সাপোজ ধরুন আপনার এখানে একটা রো প্রয়োজন নেই বা সারি প্রয়োজন নেই বা কলাম প্রয়োজন নেই। সেক্ষেত্রে কিন্তু আপনারা জাস্ট এখানে সিলেক্ট করেন অ্যান্ড দেন রাইট বাটন ক্লিক করেন অ্যান্ড দেন এখান থেকে কিন্তু আ আপনারা ডিলিট করে দেন। সেক্ষেত্রে কিন্তু এটা অনেক সময় লেগে যায়। এটি চাইলে আপনারা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে পারেন। জাস্ট আপনারা সিলেক্ট করবেন অ্যান্ড দেন কন্ট্রোল প্রেস করে রেখে কন্ট্রোল প্রেস করে রেখে জাস্ট আপনারা কিবোর্ড থেকে মাইনাস সাইনকে প্রেস করে দিবেন। দেখবেন আপনাদের সিলেক্টকৃত সেলটি ডিলিট হয়ে গেছে। এবং আপনারা যদি কোন সেলের সাপোজ ধরুন এই এইজের আগে বা নামের পরবর্তীতে আপনাদের আরো একটি আপনাদের কলাম প্রয়োজন। সেক্ষেত্রে যদি আপনারা ইনসার্ট করতে যান তারপরেও কিন্তু আপনারা এই রাইট বাটন ক্লিক করেন অ্যান্ড দেন আপনারা জাস্ট ইনসার্ট বাটনে ক্লিক করে ইনসার্ট করে নেন। কিন্তু এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার। তো চাইলে আপনারা জাস্ট ক্লিক করবেন অ্যান্ড দেন কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল প্রেস করে ধরে আপনারা জাস্ট প্লাস আইকনে ক্লিক করে দেবেন। দেখবেন আপনাদের সামনে আরো একটি ইনসার্ট হয়ে যাবে। তো আপনারা চাইলে এইভাবে আপনাদের কাজের দক্ষতা এবং আপনাদের কাজের প্রোডাক্টিভিটিকে বাড়িয়ে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।